এই ভিডিওটা দেখ, ঠিক আছে? কিন্তু একটা জিনিস ভাবুন, প্রত্যেকেই যাই খেয়ে ফেলেন, ঠিক আছে? একটা সেলোটেপ ফেলছি মাটির দিকে, আর সেলোটেপটা ঘুরে পিছন দিকে চলে আসছে। ভিডিওটা ভালো মতন দেখবি, দিয়ে এটার ব্যাপারে এক্সপ্লেন করবো, ঠিক আছে? এটা হলো না, এটাও হলো না, এটা ঠিক মতন হলো অল্প। ঠিক আছে, এই জায়গাটাতে দেখ, ঠিক আছে? এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে? যখন বাউন্স করলো, ঠিক আছে? দেখ, যখন বাউন্স করলো, বাউন্স করার আগে, ঠিক আছে, ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি কোন দিকে ছিল? অ্যাঙ্গুলার ভেলোসিটি এইদিকে ছিল। ওর লিনিয়ার ভেলোসিটি কোন দিকে ছিল? এইদিকে। যখন মাটির সাথে ঠেকলো, তারপর কি হয়ে গেল? মাটিতে যে ঠেকলো ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু ক্লকওয়াইজ ছিল, ঠিক আছে? তো এই সারফেসটা, নিচের সারফেসটা বাঁ দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এই বডিটার উপর ফ্রিকশন ফোর্স ডান দিয়ে কাজ করবে। এবার এই ফ্রিকশন ফোর্সের দুটো কাজ এখানে। প্রথম কাজটা হচ্ছে এই অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে কমানো, ঠিক আছে? দেখ, যদি সেন্টার দিয়ে অ্যাক্সিস কনসিডার করিস, তাহলে এই ফোর্সের জন্য বা এই ফ্রিকশন ফোর্সের জন্য একটা টর্ক আসছে বা নেগেটিভ টর্ক আসছে, যেটা এই অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে কমাবে। আর এই একই ফ্রিকশন ফোর্সের জন্য এই ভেলোসিটি কাছে একটা রিটার্ডিং ফোর্স আসছে। মানে আমি যদি টর্ক ইকুয়েশন করি, এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কমবে, আর ফোর্স ইকুয়েশন করলে এখানে লিনিয়ার ভেলোসিটিও কমবে। আর এটা কতক্ষণ কমবে? যতক্ষণ গড়িয়ে গড়িয়ে এই পার্টিকেলটা এমন এই ডাইরেকশনে না যায় যেখানে লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানে এই কেসে এটা ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর হয়ে যাবে, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা। এটা ততক্ষণ হবে, ততক্ষণ এই ফ্রিকশন ফোর্সটা কাজ করবে। ফ্রিকশন ফোর্স কাজ করে, আর ফ্রিকশন ফোর্সের ভ্যালু কি? ফ্রিকশন ফোর্সের ভ্যালু এই জায়গা পর্যন্ত, যতক্ষণ এরকম কন্ডিশন না হয়ে যাবে ততক্ষণ ফ্রিকশন ফোর্সের ভ্যালু হচ্ছে মিউ এমজি বা মিউ ইন্টু এন। এটুকু বুঝতে পারলি? এবার এই জিনিসটা ইম্পর্টেন্স কোথায় বা এই জিনিসটা আমাদের কোথায় লাগে, ঠিক আছে? এই সিভিলে দুটো কোশ্চেন দেখে না। প্রথম প্রশ্নটা এখানে, ঠিক আছে? এটা হলো প্রথম প্রশ্ন, আর এটা হলো দ্বিতীয় প্রশ্ন। এটা হচ্ছে রোটেশনাল মোশনের শেষ দুটো প্রশ্ন। ম্যাক্সিমাম সলিউশন তোরা যেটা পাবি সেটা হচ্ছে তোদের কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে। আর কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তোরা প্রথম প্রথম নাও বুঝতে পারিস অল্প, ঠিক আছে? তো লং ফরম্যাটে আমি কি করেছি, লং ফরম্যাটে এই দুটো প্রবলেমই আমি ডিটেল সলিউশন দিয়েছি, দুটো আলাদা আলাদা মেথড দিয়ে। একটা হচ্ছে এই মেথড দিয়ে যেটা আমি তোদের বোঝালাম, আর একটা হচ্ছে যেটা ম্যাক্সিমাম সলিউশন বইয়ে আসে, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। বুঝতে পারলি?